কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা আজ 14ই ফেব্রুয়ারি 2026। আজকের বাংলা তারিখ হচ্ছে 1 ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা শনিবার। তো আজকের এই শনিবারের তিথি এবং যোগ অনুসাপেক্ষে আপনাদের প্রত্যেককে বলবো একান্তই শনি মহারাজের বিশেষ কিছু মন্ত্র জপ আপনারা শ্রবণ করুন, উপাসনা করুন এবং যার কারণে কিন্তু আপনারা নানান রকম ফাড়া বিপত্তি গ্রহদোষ থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন, মুক্তি পেতে পারবেন এবং কিন্তু আপনারা জীবনে স্থিতিশীলতা কিন্তু ফিরে পাবেন আজকের ক্ষেত্রে। তো বন্ধুরা আজকের এই পর্বে আমরা সম্পূর্ণভাবে বিশ্লেষণ করব গহীনে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত, অর্থাৎ কালপুরুষের রাশি বিভাগের 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে। আজকের এই তিথিতে আপনাদের পারিবারিক দিক থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি প্রত্যেকটা বিষয় সাব্যস্ত জুড়ে কেমন কি ফলাফল সাধিত হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে, আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে, প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাফল হবে তা মেনলি আজকের এই পর্বে আমরা আলোচনা করব। তাই আপনাদের বলি অবশ্যই আপনারা নিজেদের রাশি অনুসারে সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্পূর্ণ আপডেটটি দেখে ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন হর হর মহাদেব, ওম নমঃ শিবায় অবশ্যই লিখে যাবেন। আপনাদের সমস্ত মনোগত ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা হবে, নানান রকম বাধা বিপত্তি থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্বাষাঢ়া, আজকের করণ হচ্ছে তৈতিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে বন্ধুরা সিদ্ধি যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 11 মিনিট 3 সেকেন্ডে এবং বন্ধুরা সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 35 মিনিট 42 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু রাশি, অর্থাৎ রাত্রি 12টা বেজে 43 মিনিট 16 সেকেন্ড পর্যন্ত কিন্তু চন্দ্র ধনু রাশিতে কিন্তু গোচর করবে, অর্থাৎ যার কারণে ধনু লগ্নের জাতক জাতিকারা একটু ইমোশনাল প্রকৃতির হবেন। এছাড়াও এই সময়কালে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে ধনু রাশি এবং এর পরের যে পরবর্তী সময়কাল শুরু হচ্ছে, পরবর্তী সময়কাল থেকে কিন্তু আবারও চন্দ্র প্রবেশ করবে মকর রাশিতে, যার কারণে রাশি হবে মকর রাশি। এরপরে বলি চন্দ্রোদয়। চন্দ্রোদয়ের সময়সীমা বেলাটি হচ্ছে ভোর 4টা বেজে 37 মিনিটে, চন্দ্রাস্ত হচ্ছে পরের দিন দুপুর 2টো বেজে 34 মিনিট তথা 59 সেকেন্ডে। চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলাটি রয়েছে সকাল 6টা বেজে 11 মিনিট 3 সেকেন্ড থেকে সকাল 6টা বেজে 56 মিনিট তথা 41 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত সময়কালে যে কোনো প্রকারের শুভ কর্ম করা থেকে বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি মাত্রায় থাকুন। অবশ্যই আপনারা এই সময়কালে গৃহে থেকে ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে আপনারা অবশ্যই করুন। এছাড়া বলবো অভিজিৎ মুহূর্ত বেলা বা শুভ সময় মুহূর্তটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 30 মিনিট 33 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 16 মিনিট থেকে 12 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ দুপুর 12টা বেজে 16 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত কিন্তু অভিজিৎ মুহূর্ত সময়বেলাটি থাকছে এবং এই সময়কালে কিন্তু যে কোনো প্রকারের শুভকর্ম আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, যে কোনো কাজে উন্নতি দেখতে পাবেন এবং নিজের মনোগত স্যাটিসফাই কিন্তু হয়ে প্রত্যেকটা কাজকে কিন্তু পূর্ণতা লাভ করিয়ে তুলতে পারবেন। তো চলুন বন্ধুরা এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা সবার প্রথমেই আমরা জেনে নেব কালপুরুষের রাশি বিভাগের সর্বপ্রথম রাশি মেষ রাশি তথা মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। তো মেষ রাশি অনুসারে আজ আপনাদের যে বিষয়টি দেখা যাবে, পরিবারে কিন্তু সচরাচর আপনাদের ব্যস্ততা কিন্তু লক্ষ্য করা যাবে, অর্থাৎ পরিবারের মধ্যে একটা ব্যস্ততা ভাব থাকবে এবং আপনাদেরকে কিন্তু অনেক রকমের দায় দায়িত্ব কিন্তু আজকের ক্ষেত্রে সামলে চলতে হতে পারে। পাশাপাশি বন্ধুরা গুরুজনদের বিশেষ কিছু উপদেশ বা পরামর্শ আজ কিন্তু আপনাদেরকে অপরাজেয় করে তুলবে এবং নানান রকম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে
দ্বিধারত বিষয়বস্তু থেকে কিন্তু আপনাদেরকে উদ্ধারিত করবে এবং আপনারা খুব সহজলভ্য পথ মারফত করে আপনারা সঠিক সিদ্ধান্তে কিন্তু পৌঁছতে পারবেন। আপনাদের বৈবাহিক জীবন তথা প্রেম জীবনের বিষয়ে যদি কথা বলা হয়, তো বন্ধুরা প্রেম জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে ভারসাম্যপূর্ণ দিন হবে। আপনারা কিন্তু নানান রকম বাধা বিপত্তি সমস্যা থেকে যেগুলি চলছিল বা চলছে সেই সমস্ত সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন, কারণ শুক্রের প্রভাব কিন্তু সৌহার্দ্য আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি করবে, সুশৃঙ্খলা আনবে এবং আপনারা কিন্তু একান্তই কিন্তু প্রেম জীবনে একটা উষ্ণতাময় আবহ কিন্তু পেতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু আজ শনির ন্যায়নীতি অনেকটাই কিন্তু চাপ এবং কাজের দায় দায়িত্ব প্রেশারগুলিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি করে তুলবে, যার কারণে কিন্তু দায় দায়িত্ব সামলে চলা অনেকখানি কিন্তু চাপের মনে হতে পারে বা অনেক রকম কিন্তু অন্যান্য চাপ কিন্তু এসে পড়তে পারে, যার কারণে কিন্তু একটা মানসিক সমস্যার অন্যতম কারণও কিন্তু হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে আপনারা কিন্তু পাড়া প্রতিবেশী সহ বন্ধু বান্ধব কিংবা অন্যান্য ব্যক্তিদের থেকে কিন্তু বিশেষ কিছু আশা না রেখে চলাই কিন্তু আপনাদের জন্য বলবো শ্রেয়জনক হবে। আপনাদের একান্তই উপস্থিত বুদ্ধি এবং আপনাদের যে এনার্জি, সেই এনার্জিকে কাজে লাগিয়ে বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রত্যেকটা কাজ সামলে চলুন এবং অবশ্যই অহেতুকভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে জটিলতা থেকে বা জটিলতা বিষয়বস্তু থেকে একান্তই দূরে থাকুন। যতটা পারবেন সিধে সাদা থাকার চেষ্টা করবেন, আজকের দিনটা কিন্তু খুব শুভভাবে কাটাতে পারবেন। এছাড়াও যদি আপনারা আজকের ক্ষেত্রে কোনো পরিবেশের সান্নিধ্যে সময় কাটান কিংবা সকালে 10টা মিনিট মাত্র যদি মেডিটেশন করেন, এটা কিন্তু মানসিক দোলাচল বা মনের চঞ্চলতাকে কিন্তু স্থগিত রাখতে সাহায্য করবে, যার কারণে আপনারা নিজেদের মনকে পরিচালনা করতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা মানসিক চাপ থেকে কিন্তু অনেকখানি রেহাই পেতে পারবেন। স্বাস্থ্যের দিক থেকে বলি, ছোটোখাটো চোট লাগা, আঘাত লাগা কিংবা পুরনো কোনো যদি কোনো জায়গায় জয়েন্টের ব্যথা কিংবা অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে, সেগুলি কিন্তু সন্ধ্যার দিকে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তাই বলবো অবশ্যই স্বাস্থ্যের দিকেও কিন্তু মোটামুটি অনেকটাই কিন্তু গুরুতরভাবে নজর দেওয়াটাও কিন্তু প্রয়োজন হবে। বয়স্ক সদস্যদের ক্ষেত্রে ঠান্ডা লাগা কিংবা অন্যান্য জলবাহিত সমস্যা কিন্তু দেখা দিতে পারে, ঠান্ডা লাগা, জ্বর, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই আপনারা সাবধানে থাকবেন এবং স্বাস্থ্যের দিকে একটুকু লক্ষ্য নজর রেখে চলবেন। পর্যাপ্ত জল পান করা, সময় মতো খাবার দাবার গ্রহণ করা একান্তই কিন্তু আজকের ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠবে। এছাড়া বলবো বন্ধুরা, পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা বা সহযোগিতাগুলি কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে অনেকখানি কিন্তু পেয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 22, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলে, তো দেখুন ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে, যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। আপনি মনোগতভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব সামলে চলতে পারবেন। তবে আপনাদের ইমোশন এবং আপনাদের যে অতিরিক্ত আশাবাদী হয়ে চলা বিষয়টাকে কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষভাবে পরিত্যাগ করতে হবে। আপনার দক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকটাই প্রশংসায়িত হবে, অনেকটাই কিন্তু খুশি হবে। ব্যবসায়িক দিক থেকে বকেয়া টাকা আদায়ের একটা সম্ভাবনা রয়েছে। তাই বলবো ব্যবসার দিকে বেশি করে ব্যবসার কাজের দিকে মন দিন। ব্যবসাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিকে একটু রক্ষণাবেক্ষণ করে চলুন এবং একান্তই জীবনে বলবো এগিয়ে যান। নানান রকম মানসিক দোলাচল, মানসিক সমস্যা থেকে বেরিয়ে জীবনকে আপনারা একান্তই উপভোগ করুন। নিজের এনার্জিকে কাজে লাগিয়ে আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু করে তুলতে পারবেন। রাহুর যে একটা দশম দৃষ্টি থাকছে, যার ফলে কিন্তু বড় আয়ের একটা উৎস বৃদ্ধি পাবে। তবে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। অহেতুকভাবে সাহস দেখিয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিয়ে চলা বা হঠকারী সিদ্ধান্তকে বেছে নেওয়া জীবনে কিন্তু অনেকটাই সমস্যার মাসুল গুনতে হতে পারে। এর ফলে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক আজকে অনেকখানি বজায় থাকবে। তবে একান্তই শনির যে দ্বাদস্থ অবস্থান যা থাকার কারণে পারিবারিক কিছু খরচ আপনার দুশ্চিন্তার অন্যতম কারণ হতে পারে। অবিবাহিতদের জন্য দিনটি নতুন সম্পর্কের সূচনা করাতে পারে। পরিবারের বয়স্কদের প্রতি একান্তই বলবো যত্নশীল হন। পরিবার অর্থাৎ গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ একান্ত অভিভাজন করে চলবার চেষ্টা করুন, এগুলি কিন্তু দুর্দান্তভাবে কাজে দেবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি শুভ দিন হবে, শুভ সময় হবে।
যারা কারিগরি শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত তারা আশানুরূপ ফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে মনে রাখবেন, মনোযোগ বিচ্ছিন্ন কিন্তু হতে পারে, এমন জিনিস থেকে দূরে থাকুন এবং যে বিষয় বেশি দুর্বল মনে হচ্ছে সেই বিষয়কে নিয়ে বেশি করে পর্যবেক্ষণ করুন, অ্যানালাইসিস করুন, সেই বিষয় নিয়ে বেশি করে সময় কাটান। এর ফলে ভয় দূর হবে এবং পড়াও খুব সুন্দরভাবে আপনারা মনে রাখতে পারবেন। শরীর নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই আজকে, তবে স্নায়ুচাপ বা ক্লান্তি একটা অনুভব করতে পারেন। মানসিক প্রশান্তির জন্য আজ কিছুটা সময় নির্জনে কাটানোর চেষ্টা করুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু বৃষ লগ্নের জাতক জাতিকাদেরকে পাইয়ে দিচ্ছে প্ল্যানেটারি পজিশন এবং অবস্থান। তো বন্ধুরা, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুসারে আজকের এই তিথিতে কিন্তু লক্ষ্য করা যাবে যে চন্দ্র কিন্তু আপনাদের প্রথম ভবনে অবস্থান করবে। তো সেক্ষেত্রে প্রথম ঘর হচ্ছে আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের চরিত্র। সেক্ষেত্রে আপনাদের নিজের সঙ্গে কিন্তু মন যুক্ত হয়ে যাচ্ছে, যার কারণে একান্তে আত্মবিশ্বাস, অনেকটা কিছু ভারসাম্য নষ্ট হওয়ার চান্স থাকবে, অর্থাৎ মানসিক উত্থান পতন এটা কিন্তু চলতে থাকবে। মনোযোগ ও সামাজিক প্রভাব বাড়বে। এছাড়াও মানসিক স্থিরতা কিন্তু এক্ষেত্রে একান্তই প্রয়োজন। চন্দ্রকে একান্তই শুভ ফল বা শুভ করবার জন্য একান্তই মনকে ধীর স্থির রাখা কিন্তু প্রয়োজন। এরপরে থাকছে সূর্য। তো সূর্যের সমীকরণ তুলা রাশিতে অবস্থান আজকের এই তিথিতে, যা পঞ্চমতম ভবন আপনাদের ক্ষেত্রে। পঞ্চমতম ঘর হচ্ছে সৃজনশীলতা এবং আপনাদের সন্তানের ঘর। সেক্ষেত্রে সৃজনশীলতার ক্ষেত্রে প্রেম ও সন্তানের বিষয়ে শুভ প্রভাব আসবে, নতুন আইডিয়া একান্তই কিন্তু সফল হবে। এর পাশেই থাকছে মঙ্গল। মঙ্গল কর্কট রাশিতে থাকছে দ্বিতীয় ভবনে, যা অর্থ ও পারিবারিক বিষয়ে কর্মশক্তিকে বৃদ্ধি পাবে। তবে কথাবার্তা একান্তই সতর্ক থাকুন, সাবধানের সহিত প্রত্যেকটা স্টেপ নেবেন। বুধ থাকছে তুলা রাশিতে পঞ্চমতম ভবনে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে বলি যে পঞ্চমতম ভবনে এই যে ভবনে থাকার কারণে বুধ এবং সূর্যের যে একই সঙ্গে যে সমীকরণ এবং যুগ্ম প্রস্তাব, এটা কিন্তু আপনাদের পঞ্চম ঘরকে বিশেষভাবে সক্রিয় করবে। সন্তান বুদ্ধিদীপ্ত হবে, যুক্তিশক্তি উন্নত হবে, শিক্ষা লেখালেখি ও সৃজনশীল কাজে কিন্তু একান্তই সাফল্য, একান্তই সান্নিধ্য ঘটবে তথা প্রাপ্তি ঘটবে। এরপরে থাকছে শুক্র কিন্তু কন্যা রাশিতে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে চতুর্থ ভবনে কিন্তু অবস্থান করবে। তো সেক্ষেত্রে গৃহে শান্তি, সাজসজ্জা এবং পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। আপনাদের মায়ের সঙ্গে আপনাদের সুসম্পর্ক গঠিত হবে। যে কোনো ক্ষেত্রে মায়ের পরামর্শ এবং বিশেষ কিছু দেখানো পথ আপনারা যদি নির্বাচিত করে এগোন তাহলে অনেকটাই শুভ ফলাফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে আবেগ নিয়ন্ত্রণে রাখুন। বৃহস্পতি থাকছে মেষ রাশিতে একাদশতম ভবনে, যা বড় লক্ষ্য অর্জনের সম্ভাবনা। প্রভাবশালী মানুষের সাহায্য মিলবে। বন্ধু বান্ধব সামাজিকতার দিক থেকেও কিন্তু খানিকটা কিছুটা সাহায্য মিলতে পারে। তবে অহেতুক কোনো বিষয়ে অন্যের থেকে আশা না রাখাই ভালো। জীবনে যতই পরিস্থিতি কঠোর হোক না কেন, তাও একা চলা অনেকটাই কিন্তু ভালো। শনি থাকছে এবারে। তো সেক্ষেত্রে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে। তো সেক্ষেত্রে কিন্তু শনি কুম্ভ রাশিতে থাকার কারণে 9 নম্বর ঘর হচ্ছে ভাগ্য, আপনাদের লাভ। সেক্ষেত্রে ভাগ্যকে একটু স্থির করাবে, ধীর করাবে, ভাগ্যকে ডিলে করাবে। শিক্ষা ও দূরভ্রমণে ধীরে ধীরে উন্নতি আসবে কর্মস্থলে, এবং স্থায়ী ভাগ্য খুলতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এক্ষেত্রে কিছু সময় মনে হতে পারে হতাশাগ্রস্ত একটা মুহূর্ত বার করছেন, এরকম একটা মনসংশয় কিন্তু হতে পারে। রাহু কিন্তু মীন রাশিতে অবস্থান করছে। তো কর্মজীবনে পরিবর্তন বা নতুন সুযোগ সুবিধা আসবে, বিদেশ সংক্রান্ত কাজে শুভ প্রভাব আসবে। কেতু থাকছে, কেতুর সঞ্চার চতুর্থ ভবনে থাকছে কেতুর সঞ্চার। তো পারিবারিক বিষয়ে কিছু মানসিক দোটানা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে ধৈর্য ধরুন এবং নিজের উপর বিশ্বাস রেখে জীবনে এগিয়ে যান। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মিথুন রাশির ক্ষেত্রে এই মাসের ন্যায় শুভ সংখ্যা হবে 15 এবং 23, শুভ দিক হবে পশ্চিম এবং দক্ষিণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি উপকৃত ফলাফল পেতে পেরেছেন। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের এই তিথিতে একান্তই কিন্তু আপনাদের
লগ্নে কিন্তু চন্দ্রের নিবাস থাকছে, যার কারণে কিন্তু বলা যেতে পারে যে চন্দ্রের যে আপেক্ষিক গোচর এবং তাৎপর্যতা যা আপনাদের ব্যক্তিত্বে কিন্তু এক অন্যতম ফলাফল এবং গুণাগুণ কিন্তু সমৃদ্ধ করবে। অর্থাৎ আপনারা একটুকু ইমোশনাল প্রকৃতির হবেন, আবেগের বশে সিদ্ধান্ত নিতে চাইবেন, তবে আপনাদের সঙ্গে যে পারিপার্শ্বিক প্রতিক্রিয়াগুলির অ্যাটাচমেন্ট অনেকটাই কিন্তু ভালো থাকবে। আপনারা মনোগতভাবে কিন্তু স্যাটিসফাই থাকতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কি না, আপনারা আবেগকে যতটা পারবেন ইমোশনকে কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করবেন। যেহেতু আপনার লগ্ন অধিপতি হচ্ছে চন্দ্র, তাই অবশ্যই এদিকে একটুকু খেয়াল রেখে চলবেন, সজাগ থেকে চলবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন নিধিকে অর্থাৎ পারিবারিক সজ্জনদের সাথে যে আপনাদের একটা ঘনিষ্ঠতা সেটা কিন্তু থাকলেও আপনার যে পারিবারিক সজ্জন বা ব্যক্তিবর্গ রয়েছে ওনাদের সাথে কিন্তু সম্পর্কে নিয়ে একটা কিছু বিরোধিতা বা একটা কিছু ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। কোনো কিছু বিষয়ে অংশ নেওয়া নিয়ে কিংবা নিজেদের কৃতিত্ব নিয়ে একটা কিন্তু ছোটোখাটো কথা কাটাকাটি বা একটা সমস্যা কিন্তু সন্ধ্যার দিকে একটা দেখা দিতে পারে। তাও বলবো সন্ধ্যার দিকে আপনার পার্টনার কিংবা সহধর্মিনীর বিশেষ কিছু সহযোগিতা এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতা এবং পরামর্শ মান্যতার করার কারণে অর্থাৎ মেনে চলবার কারণে কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি থেকে আপনারা একান্তই বেরিয়ে আসতে পারবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবন। দেখুন, দাম্পত্য জীবনে কিন্তু আজকের দিনটা মোটামুটিভাবে কাটবে, খুব একটা ভালোও নয় খুব একটা খারাপও নয়। তবে একটা কথা বলবো, পার্টনারের দিক থেকে ফুল সাপোর্ট সহযোগিতা কিন্তু পাচ্ছেন আজকের ক্ষেত্রে আপনারা। তবে কেতুর কারণে বা কেতুর একটা অবস্থান থাকার কারণে একটা সাময়িক ছোটোখাটো ভুল বুঝাবুঝি বা তৃতীয় ব্যক্তির একটা অবস্থানও কিন্তু একটা আপনাদের দাম্পত্য জীবনের মধ্যখানে কিন্তু আসতে পারে বা একটা তৃতীয় ব্যক্তির প্রবেশও কিন্তু ঘটতে পারে। তো এই বিষয়ে একটুকু সচেতন আপনাদেরকে কিন্তু একান্ত একটুকু থেকে চলতে হবে এবং অবশ্যই এই সমস্ত বিষয় একটুকু দেখভাল করে কিন্তু চলতে হবে এবং অবশ্যই অহেতুকভাবে ভুল বুঝাবুঝিকে এড়িয়ে চলার চেষ্টা করুন। নিজেদের পরামর্শে হাঁটুন, নিজেদের কথাবার্তা একান্ত নিজেদের মধ্যে মিটিয়ে ফেলবার চেষ্টা করুন। কর্মজীবনের সূত্রে বলি, আজকের দিনটা কিন্তু মোটামুটি অনেকটাই দুর্দান্তজনক সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে নানান রকমের সমস্যা এবং নানান রকমের কিন্তু মানসিক দোলাচল একান্তই দূর হবে। কাজের ক্ষেত্রে একটা গতি ফিরতে চলেছে আপনাদের কর্কট লগ্নের ক্ষেত্রে এবং কর্মে কিন্তু ভালো একটা নেতৃত্ব আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন। যে কোনো কাজে একটা উন্নতি দেখতে পাবেন। উন্নতির পাশাপাশি আপনারা কিন্তু এগিয়ে যাওয়ার পথকে কিন্তু সুপ্রশস্তভাবে আপনারা পেয়ে যেতে পারবেন। তবে বিশেষ কিছু সুবাদে আপনাদেরকে বিশেষ কয়েকটি নিয়ম মানতে হবে, যে হুটহাট করে কোনো রকম কোনো প্রকল্পে বা কোনো রকম কোনো চুক্তিতে সাইন করা কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তে মেতে ওঠা এগুলি কিন্তু ত্যাগ করতে হবে। অবশ্যই ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে কর্মক্ষেত্রের প্রত্যেকটা বিষয়কে ভাবনা চিন্তা করে খতিয়ে নাতিয়ে দেখে তারপরে সেই সমস্ত দিকে এগোবেন তথা পদক্ষেপ নেবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, গুরুজনদের বিশেষ কিছু নীতি এবং বিশেষ কিছু পরামর্শ আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু প্ল্যানকে সাকসেস করাতে পারে। এছাড়াও নতুন কিছু গতি যদি আপনারা আজকের ক্ষেত্রে বেছে নেন বা মনে একটা সন্দেহজনক বিষয় থাকে সেগুলিকে কিন্তু যদি আপনারা সরিয়ে অর্থাৎ মনের দ্বিধাকে সরিয়ে আপনি যদি ব্যবসায়িক জীবনে এগিয়ে যেতে পারেন, যে কোনো ব্যবসা সেটা আপনারা যদি কোনো রিয়েল এস্টেটের ব্যবসা কিংবা ছোটোখাটো কোনো ব্যবসা করেন বা ছোটোখাটো দোকান রয়েছে বা কোনো রকম কোনো আসবাবপত্র কিংবা কোনো কুটির শিল্পর ব্যবসা কিংবা যে কোনো ব্যবসায় কিন্তু একটা উন্নতি দেখতে পাবেন। তবে অবশ্যই বলবো অহেতুকভাবে আপনারা কোনো রকম কোনো বিষয় আজকে টাকা পয়সা কাউকে ধার দিতে যাবেন না বা আর্থিক ঋণ দেওয়া থেকে আজকের দিনটাকে একান্তই বিরত থাকুন। অবশ্যই লটারি ফাটকার দিক থেকেও একান্তই বলবো আজকের দিনটি খুব একটা সুবিধাকর হবে না। লটারির দিক থেকে ছোটোখাটো অর্থপ্রাপ্তি ঘটলেও ব্যয়ের ভার কিন্তু অনেকটাই বেশি থাকবে। অর্থাৎ যতটা পারবেন ছোটোখাটো অর্থ সেই দিকে লাগান এবং অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে অর্থকে খরচাপাতি করে এগিয়ে যান জীবনচক্রে। তো বন্ধুরা, স্বাস্থ্যের দিক থেকে বলি, স্বাস্থ্যের দিক থেকে মানসিক প্রেশার একটা কিন্তু অনেকটাই কাজের চাপ অনেকটাই কিন্তু আজকে সারাদিন থাকবে। সকাল থেকে পারিবারিক চাপ এবং বেলা বাড়ার সাথে সাথে কাজের চাপ এবং সন্ধ্যার দিকে অন্যান্য চাপ কিন্তু আসতে পারে। তো এই চাপগুলোকে সরাতে নিজেদের কন্ট্রোলে রাখতে অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। এই কাজগুলি কিন্তু একান্তই আপনাদেরকে ব্যাপক একটা লাভ এনে দেবে জীবনচক্রে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 32, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো প্রথমে পারিবারিক বিষয় নিয়ে কথা বলি। দেখুন, স্বামী স্ত্রীর সঙ্গে একটা চমৎকার সময় কিন্তু আজকে পারিবারিক জীবনে আপনারা কাটাতে পারবেন। স্বামী স্ত্রী মিলে আপনারা দুজনে মিলে কিন্তু আপনারা পার্টনারের সাথে মিলে
একান্তই পারিবারিক ঐক্যবদ্ধতাকে কিন্তু আপনারা স্বতঃস্ফূর্ততা করিয়ে রাখতে পারবেন। পারিবারিক সজ্জনদের বিশেষ কিছু সংলাপ আপনাদের জীবনের ঐক্যধারাকে কিন্তু বদলে দিতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন আজকের ক্ষেত্রে আপনারা। তো পাশাপাশি বাড়ির পরিবেশ যার কারণে কিন্তু অনেকটা শান্ত এবং শিথিল থাকবে। পাড়া প্রতিবেশীদের দিক থেকেও কিন্তু বিশেষ কিছু সহযোগিতা পেতে পারবেন। পিতামাতার দিক থেকে বিশেষ কিছু সহযোগিতা এবং বিশেষ কিছু সুবাদে আপনারা কিন্তু সাপোর্টগুলি পেয়ে উঠতে পারবেন। প্রেমের ক্ষেত্রে বলি, পুরনো কোনো প্রেম আবার ফিরে আসতে পারে জীবনে, তবে পুরনো কষ্ট ভুলে নতুন করে শুরু করার আগে অবশ্যই দুবার ভাবনা চিন্তা করবেন। এছাড়াও বলি, দাম্পত্য জীবনে তো সুখভোগ রয়েছেই, পাশাপাশি বলবো কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু পূর্বের কোনো বিষয় নিয়ে কিন্তু প্রেমের জীবনে একটা কথাবার্তা চলতে পারে। তাই অতিরিক্ত অর্থাৎ কথাবার্তা বলুন যতটুকু প্রয়োজন, অতিরিক্ত গভীরে গিয়ে কথা বাড়িয়ে সমস্যা তৈরি করে কোনো লাভ নেই। তাই অবশ্যই কোনো সমস্যা হলে একে অপরের সঙ্গে মেটানোর চেষ্টা করুন, তাতে তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো হস্তক্ষেপ তাতে রাখতে যাবে না, তাতে করে কিন্তু পরবর্তী দিনের সময় কিন্তু সমস্যা আরও বাড়তে পারে। কর্মের বিষয় বলি, দেখুন আপনার কাজের প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়বে। নতুন কোনো ব্যবসার প্রস্তাব আজকের তিথিতে একটা আসতে পারে, যা ভবিষ্যতে একটা লাভজনক হয়ে উঠবে, লাভজনক ফল আপনাদেরকে দেবে। পাশাপাশি অর্থের বিষয় বলি, আর্থিক দিক থেকে আপনি আজ অনেকটাই বেশ নিরাপদ বোধ করবেন। পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যা আপনাদের আর্থিক সমাবেশকে আরও তীক্ষ্ণময় করবে এবং সচ্ছল করবে। মানসিক বিষয়ের কথা বললে আত্মবিশ্বাস আজ অনেকখানি প্রখরময় এবং তুঙ্গে অনেকখানি কিন্তু থাকবে। আপনার সাহসিকতা অন্যের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। স্বাস্থ্যের দিক থেকে বলা যেতে পারে যে দেখুন, স্বাস্থ্যের দিক থেকে পুরনো কোনো যদি সমস্যা থেকে থাকে সে বিষয়ে একটুকু সচেতন থাকবেন। অবশ্যই ডাক্তারি পরামর্শের সুবাদে চলবেন এবং অবশ্যই নিয়মিত খাদ্যাভ্যাস অবলম্বন করবেন এবং অবশ্যই পরিমিত জল পান করে একান্তই আপনারা আজকের দিনটিকে কাটানোর অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, যানবাহনের দরুন বা কোনো ভারী কোনো বস্তুর দরুন একটা আঘাত প্রাপ্তি হয়, এগুলি কিন্তু ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে। তাই বলবো নিজেদের এনার্জিকে অবশ্যই বিশেষ সুবাদে কাজে লাগানোর চেষ্টা করুন, এনার্জিকে লস করবেন না এবং একান্তই বলবো প্রত্যেকটা ক্ষেত্রে অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপগুলি গ্রহণযোগ্য অবশ্যই আপনারা করে চলবেন। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 2 এবং 10, শুভ দিক হবে বন্ধুরা উত্তর দিক, শুভ রং হবে হলুদ এবং সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ এবং পান্না। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো বন্ধুরা প্রথমেই বলি, আজ পারিবারিক নিবিড়তায় অর্থাৎ পারিবারিক কোনো রকম কোনো কৃতকার্যে আপনাদের ভূমিকা হবে অন্যতম। আপনাদের হস্তক্ষেপে কিন্তু বিশেষ কিছু কাজ আজকের ক্ষেত্রে কিন্তু পারিবারিক কৃতকার্যে পূরণ হওয়ার লাভ কিন্তু যথাযথভাবে রয়েছে। এছাড়াও প্রেম এবং দাম্পত্য জীবনে কিন্তু নানান রকমের যে সমস্যা, নানান রকমের ভুল বোঝাবুঝির যে স্থবিরতা তা কিন্তু কেটে যাবে এবং একটা মানসিক শান্তি কিন্তু দাম্পত্য জীবনে আপনারা পেয়ে যেতে পারবেন। প্রেমের সম্পর্কে কিন্তু নানান রকম দিক থেকে কিন্তু আপনাদেরকে সমঝোতা বজায় রেখে চলতে হবে, একে অপরকে বুঝে শুনে চলতে হবে, তাতে কিন্তু সময়টাকে খুব শুভভাবে আপনারা কাটিয়ে তুলতে পারবেন। এবং পিতামাতার বিশেষ কিছু সহযোগিতায়, বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সহযোগিতার মাধ্যমে কিন্তু সমস্ত ভুল বোঝাবুঝিগুলোকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এছাড়াও কর্মজীবীদের ক্ষেত্রে বলি, আজকের দিনটি কিন্তু অনেকটাই চাপগ্রস্ত হতে পারে। নানান রকম কাজের চাপ, দায় দায়িত্ব কিন্তু আপনাদেরকে প্রতিপালন করে চলতে হবে। যেই সমস্ত বিষয়বস্তু থেকে আপনারা একান্তই ভয় পাচ্ছিলেন বা যেই কাজগুলি করতে কাঠিন্যত্ব মনে হচ্ছিল বা বিশেষ কিছু ফল আপনারা পাচ্ছিলেন না বা পেয়ে উঠছিলেন না, সেই সমস্ত বিষয়গুলি থেকে কিন্তু দুর্দান্ত লাভের আশা কিন্তু আপনারা রেখে চলতে পারবেন। এছাড়া বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে আজকের দিনটি কিন্তু সুপ্রশস্ত সাব্যস্ত হতে পারে। আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ ধন এবং বাণী স্থানে যেহেতু একান্তই রাহু এবং শুক্র, বুধ এবং সূর্যের চতুর্গ্রহী রাজযোগ থাকছে, যার কারণে কিন্তু আপনারা একান্তই আর্থিক দিক থেকে একটা সুপ্রশস্ততা কিন্তু পেয়ে যেতে পারছেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, আপনাদের অপচয়ও কিন্তু বিশেষ কিছু দিক থেকে কিন্তু হতে পারে, অর্থাৎ আপনাদেরকে কিন্তু বুঝে শুনে খরচাপাতি করতে হবে। লটারি শেয়ার বাজারের দিকে কিন্তু একটা মন যেতে পারে বা অতি লোভের পার্শ্ববর্তী হয়ে কিন্তু আপনারা বিশেষ কিছু ভুলবশত কৃতকার্যে কিন্তু পদক্ষেপগুলি নিয়ে ফেলতে পারেন। তাই বলবো, অধিক লাভের বশবর্তীও কোনো রকম কোনো ক্ষেত্রে আপনারা পদক্ষেপ গ্রহণযোগ্য করতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনারা শিক্ষার্থীরা যেনারা রয়েছেন, আপনারা কিন্তু বিশেষ কিছু উন্নতির শেখরে আজকের কিন্তু ক্ষেত্রে পৌঁছে যেতে পারেন।
পাশাপাশি সহযোগিতাগুলি কিন্তু আপনারা বিশেষ কিছু শিক্ষার্থীদের থেকে বলুন কিংবা কোনো অ্যাডভাইজারদের দিক থেকে কিংবা বলা যেতে পারে আপনাদের যে মেন্টর রয়েছে ওনাদের দিক থেকে কিন্তু আপনারা সহজলভ্যভাবে আপনারা সাপোর্টগুলি কিন্তু পেয়ে যেতে পারবেন। আপনারা কিন্তু অনায়াসে প্রত্যেকটা বিষয় কিন্তু ক্যাপচার করতে পারবেন। তবে বলবো একান্ত যতটা পারবেন পড়াশোনার বিষয় নিয়ে আপনারা একান্তই সিরিয়াস হয়ে চলুন, পড়াশোনা একটুকু মনোযোগ রেখে চলুন এবং একান্তই আজকের ক্ষেত্রে যতটা পারবেন মোবাইল এবং নেটওয়ার্কিং সিস্টেম থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করুন একটুকু। স্বাস্থ্যের দিক থেকে একটা বিশেষ কিছু সমস্যা কিন্তু লক্ষ্য না করা গেলেও ছোটোখাটো সমস্যা যেমন হাত পায়ে ব্যথা কিংবা চোট লাগা কিংবা কোনো জায়গায় অর্থাৎ বাতরত কিছু সমস্যা কিংবা ডান চোখের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে। পাশাপাশি মঙ্গলের প্রভাবে কিন্তু উচ্চ রক্তচাপজনিত সমস্যা কিংবা অতিরিক্ত একান্তই অ্যাগ্রেসিভ ভাব এগুলি কিন্তু দেখা দিতে পারে, যা কিন্তু নানান রকম ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু ঘটাতে পারে। তাই এই বিষয়গুলিকে একটুকু অ্যাভয়েড করবেন এবং অবশ্যই সকলের সঙ্গে শ্রদ্ধাভাজন দৃষ্টিভঙ্গি বজায় রেখে চলবেন। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, প্রথমেই বলি আপনাদের পারিবারিক এবং প্রেম জীবনের ক্ষেত্রে দেখুন দাম্পত্য জীবনে সুখ ও শান্তি দুটোই অনেকখানি বজায় থাকবে। প্রেমের মানুষের সাথে সময় কাটানোর একটা সুযোগ পাবেন, যার ফলে সামাজিক একটা প্রতিপত্তি, যেটা সামাজিকতার দিক থেকে আপনাদের মান খ্যাতি, সেটাও কিন্তু অনেকখানি আজকের দিনটিতে বৃদ্ধি পাবে। এছাড়াও বলবো বন্ধুরা, ছোট ভাই বোনদের সহযোগিতার কারণে কিংবা কোনো বন্ধু বান্ধবদের সহযোগিতার কারণে কিন্তু আপনারা কোনো রকম কোনো সমস্যা, একান্তই কোনো রকম কোনো বাধা বিপত্তি থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং প্রত্যেকটা বিষয়গুলি থেকে কিন্তু আপনারা সাপোর্ট এবং সহযোগিতা কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও কর্ম এবং অর্থের বিষয়ে বলি, দেখুন কর্মক্ষেত্রে আজকের তিথিতে কিন্তু বিশেষ কিছু নতুন সুযোগ সুবিধা আসতে দেখা যাবে। সকাল থেকে কাজের চাপ অনেকখানি থাকবে, বেলা বাড়বে তত কিন্তু কাজের চাপ বাড়বে। রাহুর প্রভাবে আয়ের নতুন একটা দিশা কিন্তু আজকের ক্ষেত্রে পেয়ে যেতে পারেন, যা ভবিষ্যতের আর্থিক ভিতকে মজবুত করবে। তবে বলবো অহেতুকভাবে কোনো রকম কোনো বিষয়ে আপনারা হঠকারিতা সিদ্ধান্ত নিতে যাবেন না বা হুড়োহুড়ি করে অতি লোভের বশবর্তী হয়ে কোনো রকম কোনো ক্ষেত্রে পদক্ষেপ নিতে যাবেন না। তবে মঙ্গলের প্রভাবে কিন্তু তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়টিকে একান্তই বলবো এড়িয়ে চলুন। অবশ্যই ভাবনা চিন্তার অন্তরালে প্রত্যেকটা সিদ্ধান্তকে গ্রহণযোগ্য করুন, দেখবেন একটা উন্নতি দেখতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা যে আজকের ক্ষেত্রে তো আয়ের দিকটা মোটামুটি অনেকটাই ভালোই থাকবে, তবে কেতুর অবস্থান থাকছে অনেকটাই ক্রিটিক্যাল জায়গায়, যার কারণে কিন্তু বলাই যেতে পারে যে আর্থিক খরচের প্রবণতা সেটাও কিন্তু অনেকখানি থাকবে। পারিবারিক কোনো রকম কোনো ইচ্ছা পূরণ, কোনো কিছু বিষয়ে জিনিস কেনাকাটা এবং আপনাদের যে পার্টনারের যে ইচ্ছা পূরণ ভিত্তিতে কিন্তু নানানভাবে অর্থ খরচাপাতি হয়ে যাওয়ার একটা প্রবণতা কিন্তু আজকের ক্ষেত্রে একটা দেখা যেতে পারে। এর পরের যে বিষয়টি হচ্ছে সৃজনশীল শিক্ষার সাথে যুক্তদের জন্য আজকের দিনটি অনুপ্রেরণায় ভরা থাকবে। মনকে স্থির রাখতে পারলে পড়াশোনায় দারুণ উন্নতি ঘটবে। আজকের এই তিথিটা এমন এক বিরল তিথি। স্বাস্থ্যের বিষয়ে বলি, স্বাস্থ্য কিন্তু মোটের ওপর অনেকটাই ভালো থাকবে, তবে চর্মরোগ বা অ্যালার্জির বিষয়ে একান্তই বলবো সাবধান থাকুন। মানসিকভাবে ফুরফুরে মেজাজে থাকবেন, অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই পরিমিত জল পান করুন সারাদিনে এবং অবশ্যই আপনাদেরকে বলবো যোগ ব্যায়াম করুন, প্রাণায়াম করুন। এগুলি কিন্তু দুর্দান্ত ফলাফল শারীরিক এবং মানসিক উভয় দিক থেকেই কিন্তু বজায় রাখতে সহযোগিতা করবে। তো বন্ধুরা, একান্তই বলবো তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 37 এবং 32, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে গোলাপি এবং শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সর্বদা সুস্থ এবং সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের কর্মজীবনে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো রকম কোনো আইটি সেক্টর কিংবা অন্যান্য কোনো প্রশাসনিক ভিত্তিক কাজে যেনারা যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি পদস্থে যেনারা রয়েছেন, আপনারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী উন্নতির যোগ আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করবেন।
পাশাপাশি বন্ধুরা, বিশেষ কিছু সুখবর আপনারা ব্যবসায়িক পদস্থের দিক থেকে কিন্তু পেতে চলেছেন। নতুন কোনো কাজে লগ্নি করতে চাইছিলেন অনেকটা সময় ধরে, অনেকটা দিন ধরে, সেই লগ্নির কাজগুলোকে কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু পরিণত পর্যায়ে করে তুলতে পারবেন তথা অবশ্যই কিন্তু সেরে ফেলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে, পারিবারিক জীবনে প্রত্যেকটা দায় দায়িত্ব থেকে কিন্তু আপনারা বঞ্চিত কিন্তু একান্তই হয়ে চলা খুব একটা সুবিধাকর হবে না। আজকের ক্ষেত্রে কোনোরকম কোনো গৃহে, আপনাদের গৃহে কিন্তু কোনো অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে, যা আপনাদের আনন্দের হারকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলবে। তাছাড়াও দায়িত্ব পালনে আপনারা কিন্তু নানান দিক থেকে কিন্তু সক্ষম হবেন, সচেষ্ট হবেন। ভাতৃ সম্প্রদায় এবং পারিবারিক মা বাবা অন্যান্য সদস্যরা কিন্তু আপনাদেরকে যথাযথভাবে সহযোগিতা করবেন পারিবারিক দায়িত্ব পালনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলি, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের কোনো মনোমালিন্য, কোনো রকম কোনো সমস্যা ছিল, সেগুলি কিন্তু দূর হবে। তবে বলবো বন্ধুরা, একান্তই তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো বুদ্ধি বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার অধীনে আপনারা পড়তে পারেন। এছাড়াও হঠকারিতা হয়ে চলা এবং মনকে প্রশ্রয় দিয়ে চলা, এটা কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা খারাপ এফেক্ট ফেলতে পারে জীবনে। তাই বলবো, এই জিনিসগুলোকে একান্তই আপনারা দূরে রাখুন এবং একান্তই আপনারা ডেডিকেশন সহকারে নিজেদের দায় দায়িত্ব পালন করে চলুন এবং ভাবনা থেকে যতটা পারবেন অতিরিক্ত পর্যায়ে ভাবনা থেকে দূরে থাকুন। এছাড়াও বন্ধুরা, কোনো ছোটোখাটো ভ্রমণের যোগ আজকে থাকবে, যা আপনাদের আনন্দের মাত্রাকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলতে পারে, বা বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা বা বিশেষ কিছু আনন্দমুখর খবর কিন্তু আপনারা একটা পেতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা, সামাজিকতার দিক থেকে আজকে আপনাদের একান্তই কিন্তু নানান রকম দিক থেকে শুভ প্রস্তাব আসতে দেখা যাবে। আপনাদের সঙ্গে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা কিন্তু আগের মাত্রায় অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে, আজ কিন্তু আপনাদের যথাযথভাবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটুকু সচেতন থাকতে হবে, কারণ আপনাদের অধিপতি মঙ্গল বর্তমানে একান্তই কিন্তু মকর রাশিতে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে এবং মকর রাশিতে কিন্তু উচ্চস্থ অবস্থায় গোচর করছে। তো যার কারণে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন বা হার্ট পেশেন্ট বা হার্ট রিলেটেড জাতীয় কিছু সমস্যাগুলি থেকে একটুকু সচেতন থাকতে হবে। পাশাপাশি পুরনো কোনো যদি জটিলতা থেকে থাকে, শারীরিক দিক থেকে কোনো রোগ থেকে থাকে, সেগুলি কিন্তু একান্ত নিরাময় হতে পারে। একান্তই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, শরীরের দিকে একটুকু খেয়াল রেখে অবশ্যই চলুন। মানসিক চাপ কমাবার জন্য এবং কেতু রাহুর বিভ্রান্তি থেকে বেরোবার জন্য অবশ্যই প্রত্যেক দিন সকালে মেডিটেশন করুন এবং একান্তই প্রাণায়াম করুন, পাশাপাশি প্রকৃতির সঙ্গে সময় কাটান। এই কাজগুলি করলে কিন্তু দিনটিকে শুভভাবে আপনারা পরিচালনা করে উঠতে পারবেন আজকের দিনটিকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজকের এই তিথি অনুসারে বুধ, যেটা আপনাদের দশম ঘরে, দশম ভবনে কিন্তু অবস্থান করছে এবং বুধের সঙ্গে থাকছে একই সাথে সূর্য। সেক্ষেত্রে দশমতম ঘর হচ্ছে ডিসিপ্লিন এবং কর্মক্ষেত্রের ঘর। সেক্ষেত্রে কর্মক্ষেত্রের ঘরে কিন্তু শুভ প্রভাব ফেলবে, যার কারণে আপনারা নিজের বুদ্ধি তথা কায়দা কৌশলকে কাজে লাগিয়ে, নিজের ডিসিপ্লিন এবং একতাকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারবেন, সুনাম অর্জন করতে পারবেন। যতটুকু চাইবেন, যতটুকু পরিশ্রম করবেন, তার দ্বিগুণ ফল কিন্তু পাওয়ার আশা আজকের ক্ষেত্রে রয়েছে ধনু লগ্নের ক্ষেত্রে। এর পাশাপাশি চন্দ্র আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা আপনাদের মায়ের ক্ষেত্রে, আপনার পারিবারিক প্রত্যেক সদস্য বৃন্দের ক্ষেত্রে আপনাদের মনের সংযোগীকরণ ঘটাবে এবং আবাসিক সুখ বৃদ্ধি পাবে। ঘরে নতুন পরিকল্পনা বা সমস্যা সমাধানের সুযোগও কিন্তু থাকবে। পাশাপাশি থাকছে মঙ্গল আজ আপনার তৃতীয় ভবনে অবস্থান করছে, যা একান্তই যোগাযোগ, পাশাপাশি স্বল্প ভ্রমণ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে, এমনকি অনলাইনে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু ভরপুর শক্তি ও উদ্যম বৃদ্ধি করাবে এবং প্রত্যেকটা কাজ কিন্তু আপনারা অ্যাগ্রেশনভাবে করতে পারবেন। তো সেক্ষেত্রে ওভার কনফিডেন্সলি আপনারা কোনো কিছু ঝুঁকি নিতে যাবেন না আজকের ক্ষেত্রে এবং অহেতুক কোনো ঝামেলা জড়াবেন না। যতটা পারবেন ঝামেলা থেকে দূরে থাকুন। ক্রোধ বা লোভ, এই দুই জিনিসকে আপনারা যতটা পারবেন দূরীভূত জীবন থেকে করবার চেষ্টা করুন। জীবনে ভয় দূর করুন এবং নিজেরা একাই চলার পরামর্শ নিয়ে শিরোধার্য লক্ষ্য স্থির রেখে নিজের কর্ম নিজের করে যান। একান্তে আজকের ক্ষেত্রে শুভ ফল আসবেই আসবে। তো এর পাশাপাশি যেটা থাকছে যে শুক্র কিন্তু আজ আপনাদের নবম ভবনে অবস্থান করছে। তো নবম ভবন হচ্ছে আপনাদের এবং
প্রত্যেকের ক্ষেত্রে লাগ বা ভাগ্য। সেক্ষেত্রে নবম ভবনে অবস্থান করার কারণে শুক্র আপনাদের আজকে ভাগ্য কিন্তু সাথ দেবে প্রত্যেকটা ক্ষেত্রে। বাধা বিপত্তির সময়ও কিন্তু ভাগ্য ভালো থাকার কারণে বড়সড় কিছু ক্ষতি হয়ে যাওয়া থেকে আপনারা রক্ষা পাবেন এবং একান্তই কিন্তু সমস্ত সমস্যার সমাধান ভাবনা চিন্তার দহিন কিন্তু আপনারা পেতে পারবেন। পাশাপাশি শিক্ষামূলক কার্যক্রম ও দূরভ্রমণের শুভ প্রভাব আসবে। ধর্মীয় বা শিক্ষামূলক কাজে মনোযোগী হওয়া কিন্তু ফলপ্রসূ হবে। বৃহস্পতি থাকছে এবারে, বৃহস্পতির প্রভাব কিন্তু আপনাদের ক্ষেত্রে আয়, সম্পদ, ব্যক্তিগত উন্নয়নে অগ্রগতি আনবে। তবে গোপন বিষয় বা অর্থ সংক্রান্ত বিষয়ে সতর্কতা থাকা বা সতর্কতা অবলম্বন করে চলা একান্তই গুরুত্বপূর্ণ হবে। এরপরে থাকছে শনি মহারাজ। শনি কিন্তু একান্তই আপনাদের ক্ষেত্রে স্বল্প ভ্রমণ, যোগাযোগ ও দৈনন্দিন কাজের ক্ষেত্রে ধৈর্য কৌশল প্রয়োজন বা ধৈর্য ধরতে শেখাবে। প্রতিদ্বন্দ্বিতা ও চাপ সামলাতে মনোযোগী হতে হবে আজকের ক্ষেত্রে আপনাদের। রাহু থাকছে এবারে। রাহু কিন্তু আজ আপনাদেরকে একান্তই সামাজিক যোগাযোগ, বড় লক্ষ্য অর্জন ও নতুন সুযোগের সম্ভাবনা বৃদ্ধি করিয়ে তুলবে। কেতু থাকছে কন্যা রাশিতে। তো কেতু একান্তই কর্মক্ষেত্রে কিছু অনিশ্চয়তা বা অপ্রত্যাশিতভাবে ঘটনা কিন্তু আসতে পারে বা ঘটাতে পারে। তো ধৈর্য ও সতর্কতা একান্তই গুরুত্বপূর্ণ, অপরিহার্যভাবে প্রয়োজন রয়েছে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ ধনু রাশি তথা ধনু লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 91 এবং 87। শুভ দিক হবে দক্ষিণ, শুভ রং হবে গোলাপি, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত। অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীগ্রহ অবস্থান। এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন। তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো ক্ষেত্রে হুড়হাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না। এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে। কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে। নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই, বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লেও অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনারা শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে
দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজকের তিথিতে কিন্তু যে বিষয়গুলি লক্ষ্য করা যাবে, যে আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে পারিবারিক জীবন থেকে কিন্তু সাপোর্ট এবং সুযোগ সুবিধাগুলি কিন্তু প্রাপ্তি ঘটতে দেখা যাবে। কারণ আপনাদের কিন্তু এই সময়কারে যে বিষয়টি লক্ষ্য করা যাবে, আপনাদের পারিবারিক সুখ শান্তি সৌহার্দ্য কিন্তু একান্তই একটা বজায় থাকবে। আপনারা যতটা পরিমাণ গুরুজনদের এবং প্রত্যেকের বিশেষ কিছু কথাবার্তা একটুকু মান্যতা করে, পরামর্শগুলি জীবন অনুগ্রাহ্য করে যতটা চলতে পারবেন, ততটাই কিন্তু একটা শুভ ফলাফল আপনাদেরকে কিন্তু প্রদান করবে। এছাড়াও যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, একান্তই কিন্তু দাম্পত্য জীবনে কিন্তু ছোটোখাটো কলহ বা বিবাদ লাগার একটা চান্সও কিন্তু আজকে তিথিতে দেখা যাবে। আপনারা যতটা এড়িয়ে যেতে চাইবেন, ততটাই কিন্তু আপনাদের পিছু আসতে বাধ্য বা আসবে অনেক রকমের সমস্যা। তাও কিন্তু আপনাদেরকে সংঘর্ষ চালিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে, বিশেষ করে প্রেম জীবনে এবং দাম্পত্য জীবনে। এছাড়াও বলবো বন্ধুরা, যে বিষয়টি দেখা যাবে আজকের ক্ষেত্রে, যেনারা অবিবাহিত জাতক জাতিকাগণ রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু কথাবার্তা এগোনোর একটা কথা কিন্তু চলতে পারে এবং নানান রকমভাবে আটকে থাকা কথা বা সুসংবাদ প্রাপ্তি একটা কিন্তু ঘটতে পারে সন্ধ্যার দিকে তথা বেলা বাড়ার সাথে সাথে। এর পরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে কর্মজীবনেও কিন্তু একান্তই আপনাদের যে রাশির অধিপতি শনি, যা কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরে যে অবস্থান করছে, যার কারণে কিন্তু সুশৃঙ্খলা একটা কিন্তু বজায় থাকবে কর্মক্ষেত্রে। দায় দায়িত্ব, কাজের চাপ, কাজের প্রেশার এগুলি কিন্তু চলতে থাকবে। তবে আপনাদের অলসতা ভাবকে যদি কাটিয়ে আপনারা যদি ফুললি মঙ্গলের তেজকে অনুভব করেন এবং যদি কর্মক্ষেত্রে অদ্যম সাহসের সাথে আপনারা যদি এগিয়ে যেতে পারেন, তাহলে বলবো বন্ধুরা, আজকের দিনটি কিন্তু যথাযথভাবে গুণগত মান হবে। আপনারা কিন্তু কর্মক্ষেত্রে অপরাজেয় সফলতা কিন্তু একান্তই পেয়ে যেতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবন। দেখুন, ব্যবসায়িক জীবনে কিন্তু অধিকতর ক্ষেত্রে আপনারা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন। তাই বলবো, অবশ্যই যদি কোনো কিছু বিষয়ে কিন্তু ভাব বা কোনো রকম কোনো ডাউট থেকে থাকে, অবশ্যই অভিজ্ঞ কোনো পরামর্শদের সাথে সেই বিষয়ে কথাবার্তা বলুন। অহেতুকভাবে নিজের ডিসিশন নিয়ে কিন্তু ভাব মনে রেখে আপনারা ভুল পথে চালিত হবেন না, তাহলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে, ব্যবসায় লস দেখা দিতে পারে। এই বিষয়টিকে একটুকু ফলো আপ করে চলবেন আজকের ক্ষেত্রে কুম্ভ লগ্নের জাতক জাতিকারা। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে যে আপনাদের শিক্ষাগত জীবনে কিন্তু একান্তই কিছু সমস্যা আসতে দেখা যাবে। তবে যেনারা বিদেশ বিভাগের ক্ষেত্রে পড়াশোনার জন্য পদক্ষেপ নেবেন ভাবছেন বা বিদেশে যেতে চাইছেন পড়াশোনার জন্য, আপনারা কিন্তু অবশ্যই বলবো আজকের ক্ষেত্রে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, স্বাস্থ্যের দিক। দেখুন, স্বাস্থ্যের দিক থেকে কিন্তু ছোটোখাটো আঘাত লাগা, চোট লাগা, এর পাশাপাশি মানসিক দিক থেকে একটু ডিপ্রেশনের সম্মুখীন হওয়া কিংবা মানসিক কিছু সমস্যা, কোনো কিছু বিষয় নিয়ে একটা ভাবনা চিন্তা, এগুলি কিন্তু সকাল থেকে দেখা যাবে। তবে সন্ধ্যার দিকে কিন্তু বন্ধু বান্ধবদের বিশেষ কিছু কথাবার্তার মাধ্যমে, বিশেষ কিছু সাপোর্ট পাওয়ার মাধ্যমে মানসিক সমস্যা থেকে কিন্তু বেরিয়ে আসার চান্সও কিন্তু রয়েছে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে অর্থাৎ কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে হলুদ এবং কমলা, শুভ রত্ন হবে চুনি এবং মুক্তা। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটাই চাপরত হবে। আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক বর্গদের থেকে অনেক রকমের সমস্যা এবং নানান রকমের ঝামেলা কিন্তু আসতে দেখা যাবে। তবে একটি পজিটিভ দিক হচ্ছে কি, আপনার পার্টনারের সহযোগিতায় কিন্তু পার্টনার এবং আপনি মিলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে তুলতে পারবেন। তাছাড়াও একান্তই বলবো, আপনাদের ক্ষেত্রে আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতির একটা শুভ প্রভাব এবং চতুর্থরত দৃষ্টি আপনাদের উপরে সরাসরিভাবে পড়ায় একান্তই কিন্তু আপনাদের বিচার বুদ্ধি তীক্ষ্ণময় হবে, সঠিক সিদ্ধান্তের অন্তরালে পৌঁছতে পারবেন এবং বিপর্যয়গ্রস্ত একটা সমস্যার মধ্যে বা একটা মুহূর্তের মধ্যে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্তগুলি ভাবনা চিন্তা করে নিয়ে নিতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, ভাতৃ সম্প্রদায়ের থেকে বিশেষ কিছু সুসংবাদ কিংবা বিশেষ কিছু সহযোগিতাগুলি পেতে পারবেন। দাম্পত্য জীবনেও কিন্তু আজকের দিনটি মোটামুটি অনেকটা শুভভাবে কিন্তু কাটাতে পারবেন, অর্থাৎ খুব একটা শুভ নয়, খুব একটা খারাপও নয়, মধ্যমভাবে কিন্তু কাটাতে পারবেন।
প্রেম জীবনের ক্ষেত্রে বলা যেতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে কোনো দায় দায়িত্ব এবং বিশেষ কিছু সুবাদে কোথাও বেড়াতে যাওয়া এগুলি কিন্তু হতে দেখা যেতে পারে এবং শুভভাবে সংঘটিত হবে সেই সমস্ত কাজ। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলতে গেলে আপনারা যেই কাজ করুন না কেন একান্তই ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব একটা কাজ করবে, মন বসবে না খুব সহজে, আপনাদেরকে কিন্তু জোর করে মন বসাতে হবে, এই সমস্ত কিন্তু দেখা যাবে। এবং একান্তই পারিবারিক বিশেষ কিছু সমস্যার কারণে এবং নানান রকম সমস্যার কারণে কিন্তু একটা মানসিক চিন্তার দরুন কাজে কিন্তু ঠিকঠাকভাবে ডেডিকেশন রেখে চলতে পারবেন না, এইগুলি সমস্যা কিন্তু দেখা যাবে। তাই বলবো অবশ্যই প্রভাতে স্নান সেরে মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই অহেতুক ফালতু ভাবনা চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন। যতটা পারবেন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, অর্থাৎ আপনাদের যেই কাজটি ভালো লাগে বা ভালো লাগবে আজকের এই পবিত্র তিথিতে সেই কাজগুলিকে বেশি করে প্রাচুর্য দিন, প্রাধান্য দিন, সেই কাজগুলি বেশি করে করুন। আর ইচ্ছা হলে কোথাও ঘুরতে যান, ইচ্ছা হলে অবশ্যই পছন্দের কোনো গান শুনুন, এই কাজগুলি কিন্তু আপনাদের মানসিক স্বস্তিতে অনেকটাই উপশম দেবে। এরপরে যে বিষয়টি হচ্ছে ব্যবসায়িক জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে, অর্থাৎ সকালের দিকে লাভের হার মোটামুটি থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবারও ফের লসের ধাক্কাটা কিন্তু আসতে পারে, অর্থাৎ উত্থান পতনে কিন্তু ভরা থাকবে ব্যবসায়িক জীবন। আর পাশাপাশি আয়ের দিক থেকে বলা যেতে পারে আয়ের দিক থেকে দিনটা মোটামুটিভাবে থাকলেও নানান রকমভাবে পারিবারিক বিশেষ কিছু সাজসজ্জায় নানান রকম বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটার মারফতে কিন্তু অর্থ খরচাপাতি আবার হয়ে যেতে পারে। পাশাপাশি বলবো বন্ধুরা, শিক্ষাগত জীবনে কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি একটা উন্নতির যোগ কিন্তু আনিয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মোটামুটি একটু সাবধান সচেতন থেকে চলুন। হাড়ের সমস্যা কিংবা পুরনো কোনো জায়গায় অর্থাৎ চোট লাগার স্থানে আবারও ফের চোট লাগার একটা প্রারম্ভ একটা কিন্তু থাকবে বা একটা প্রভাব কিন্তু থাকবে। এই বিষয়গুলি থেকে একটু সচেতন থেকে আপনাদেরকে চলতে হবে। সময় মতো খাবার দাবার খাওয়া, পরিমিত জল পান করা, এই কাজগুলি অবশ্যই আপনারা আজকের তিথিতে করুন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, মানসিক শান্তির জন্য যেই কাজগুলি বললাম অবশ্যই করতে পারেন। পারলে 108 বার প্রভাতে স্নান সেরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ 108 বার পুরো বিশ্বাস সহকারে মনকে স্থির রেখে করার চেষ্টা করুন। এটি কিন্তু দুর্দান্ত হিসেবে কাজ করবে, আপনাদের মনকে স্থির রাখবে এবং একান্তই কিন্তু মানসিক দুশ্চিন্তাকে জীবন থেকে বিতাড়িত করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35 এবং 43। শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক। শুভ রং হবে গোলাপি এবং কমলা। এবং বন্ধুরা, শুভ রত্ন হবে প্রবাল এবং পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখে যান ওম নমঃ শিবায়, হর হর মহাদেব অবশ্যই লিখে যান। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকের জন্য ভালোভাবে কাটুক। আপনারা সুস্বাস্থ্য জীবনযাপন লাভ করুন। আপনাদের একে একে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হোক। দেবাদিদেব মহাদেবের কাছে এই কামনা এই প্রার্থনা জানাই আপনাদের প্রত্যেকের জন্য। নমস্কার।